তো চলো বন্ধুরা, আজকের আমরা এই ভিডিও থেকে দেখে নেব আমরা কিভাবে আমাদের ভিডিওতে ভয়েস বা মিউজিক অ্যাড করব। তো সবার প্রথম বন্ধুরা, আমাদের যে ইনশট অ্যাপস আছে, তো এই অ্যাপসটাকে কিন্তু আমাদের ওপেন করতে হবে। তো দেখো বন্ধুরা, যখনই আমরা এখানে ওপেন করব, তো ইনশট অ্যাপস ওপেন হওয়ার পরে কিন্তু এখানে পরপর দেখো অনেক কটা অপশান তোমরা দেখতে পারবে। তো প্রথম যে অপশানটা ভিডিও বলে যে অপশানটা রয়েছে বন্ধুরা, তো এই অপশানে কিন্তু আমাদের ক্লিক করব। তো ক্লিক করার পরে যারা নতুন ভিডিও অ্যাড করবে তাদের জন্য নিউ যে অপশানটা রয়েছে বন্ধুরা, একদম প্রথমেই তো নতুন ভিডিওর জন্য নিউয়ে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আমাদের ফোনের গ্যালারি ওপেন হবে। তো এখানে ওপরের দিকে তোমরা খেয়াল করো, রাইট সাইডে ওপরের দিকে, তো এখানে দেখো দুটো আমরা অপশান পাচ্ছি, ঠিক আছে, ফটো অ্যান্ড ভিডিও। তো আমরা যেহেতু ভিডিও এডিটিং করব বন্ধুরা, তো আমরা কিন্তু ভিডিওটাকে চুজ করে নেব। তো ভিডিওয় আমরা যখনই ক্লিক করব, তো চলো দেখতেই পারছো এই যে ভিডিওতে আমি ক্লিক করলাম, দেখো আমাদের ভিডিও কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে তোমরা কিন্তু বন্ধুরা তোমরা পছন্দ মতো ভিডিও, যেই ভিডিওতে তোমরা ভয়েস বা মিউজিক অ্যাড করবে, তো এই ভিডিওতে কিন্তু সেখানে আমরা আগে ক্লিক করে নেব। ভিডিওতে যখনই বন্ধুরা আমরা ক্লিক করব, তো ক্লিক করার পরে কিন্তু আমরা নিচের দিকে একটা কিন্তু রাইট অপশান পেয়ে যাব। তো ওই রাইট অপশান কিন্তু অবশ্যই ক্লিক করবে, না হলে কিন্তু ভিডিও সিলেক্ট হবে না বন্ধুরা। তো আরেকটা কথা বলে দিই বন্ধুরা, তোমরা ভিডিও সিলেক্ট করার পরে যারা ইনশট থেকে ভিডিও এডিটিং করো, তাদের কিন্তু ভিডিওতে ওয়াটারমার্ক চলে আসে। তো আজকে কিন্তু বন্ধুরা এই ভিডিওটা কোনো রকম স্কিপ করা যাবে না, কেন তোমাদের একদম ফ্রিতে কিভাবে তোমরা ওয়াটারমার্ক রিমুভ করে নেবে সেটা তোমাদের কিন্তু এই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, আমরা ফটাফট এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। তো তোমরাও তোমাদের পছন্দ মতো ভিডিও, যে ভিডিওতে এডিটিং করবে, দেখো আমি এটা চয়েস করে নিচ্ছি একটা ভিডিও এখান থেকে। তো দেখতেই পাচ্ছ কিন্তু বন্ধুরা, এখানে দেখো আমাদের ওয়াটারমার্ক চলে এসেছে, ইনশটের যে ওয়াটারমার্ক এটা কিন্তু চলে এসেছে। তো তোমাদের কিন্তু আজকে একদম ফ্রিতে ওয়াটারমার্ক কীভাবে রিমুভ করবে সেটা দেখিয়ে দেবো। তো চলো বন্ধুরা, সবার প্রথম এই যে ইনশটের যে ওয়াটারমার্কটা আছে, এখানে কিন্তু আমাদের কী করতে হবে, ক্লিক করতে হবে। তো দেখো ক্লিক যখনই করলাম, এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো ওপরে তোমরা একদম ওপর দিকে খেয়াল করো বন্ধুরা, এখানে কিন্তু লেখা আমাদের দেখাচ্ছে, কি দেখাচ্ছে, রিমুভ ওয়াটারমার্ক অ্যান্ড অ্যাড। তার মানে কি বলো তো, দেখো অ্যাডস রয়েছে, এখানে কিন্তু আমাদের ওয়াটারমার্কটা রিমুভ করতে গেলে একটা অ্যাডস আসবে, সেই অ্যাডটাকে কিন্তু আমরা ক্লোজ করব না, পুরো অ্যাডটাকে আমরা দেখে নেব। তো তার জন্য কি করতে হবে, দেখো নিচে কিন্তু আবার কি লিখেছে, দেখো ফ্রি, অ্যাড ফ্রি রিমুভ। তো আমাদের এইখানে জাস্ট বন্ধুরা, যেখানে ফ্রি রিমুভ বলে যে অপশানটি আছে একদম নিচে সাদা অপশানে, এখানে একবার ক্লিক করব। তো চলো আমি ক্লিক করে নিয়েছি বন্ধুরা। তো কয়েক সেকেন্ডের মধ্যে বন্ধুরা একটা হয়তো তোমাদের কাছে অ্যাড আসবে। তো অ্যাডের পরেই দেখতে পাচ্ছ এই যে একদম ক্লিন, কোনো রকম কিন্তু আর ওয়াটারমার্ক নেই। তো বন্ধুরা, এই রকম ওয়াটারমার্ক কীভাবে তোমরা সরাবে, অনেকেই কিন্তু প্রবলেমে ছিল। তো আশা করি আজকে কিন্তু তোমরা আমার এই ভিডিও থেকে এটা শিখতে পারলে। তো যারা শিখতে পেরেছো বন্ধুরা, অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো সবার প্রথম বন্ধুরা আমরা ভিডিওটা প্লে করে এখান থেকে দেখে নেব। তো দেখো বন্ধুরা, আমরা ভিডিওটা কিন্তু এখান থেকে প্লে করে দেখে নিয়েছি। তো বন্ধুরা, আমরা যখন কিন্তু ভিডিও শ্যুট করি, তখন কিন্তু আমাদের অনেক সময় এক্সট্রা পার্ট শ্যুটের সময় কিন্তু উঠে আসে। তো সেটাকে আমরা রিমুভ বা ডিলিট বা কাটিং কিভাবে করব, সেটা কিন্তু আমি তোমাদের একদম জলের মতো পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু এটা দেখে নাও। তো সবার প্রথম কিন্তু এটা আমাদের প্রয়োজন হবে, ভিডিওর পার্ট আমরা কিভাবে কি করব, কাটিং করব। তো দেখো বন্ধুরা, এই যে আমি প্লে করলাম, দেখো এই যে আমার এই প্রথমে কি হচ্ছে, এখান থেকে স্ক্রল হচ্ছে পরপর, তারপরে কিন্তু এই যে ইনশটের অ্যাপসটাই আমরা যাচ্ছি। তো আমরা ডাইরেক্ট ইনশট অ্যাপসে আসবো, তার জন্য কি করব, আমরা এখান থেকে কাটিং করব ভিডিওটা। তো তার জন্য এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি মার্ক করে, এই যে সাদা স্কেলটা দেখতে পাচ্ছ নিচের দিকে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, এই যে সাদা স্কেলটা, তো এটা কিন্তু আমাদের এখান থেকে স্কেলটা থাকলো, তার মানে আমরা রাইট না লেফট ডিলিট করব বা কাটিং করব। তো এই যে সাদা স্কেলটা, তো এটার থেকে তোমরা বুঝে নেবে যে আমরা রাইট সাইড না লেফট সাইডটা কাটিং করব। তো আমি এখন আমার লেফট সাইডটা যেহেতু এক্সট্রা পার্ট আছে, তো লেফট সাইডটাই কাটিং করব। তো তার জন্য কি করব বন্ধুরা, ভিডিওটাকে আমরা কিন্তু সিলেক্ট করব। তো ভিডিওতে যখনই সিলেক্ট করব, তো দেখো এই যে এই ধরনের একটা বক্স কিন্তু চলে এসেছে ভিডিওতে সাদা কালারের। তোমরা ভালো করে নিচের দিকে একদম খেয়াল করো, ভিডিওর পার্টটাতে এই যে এটা কিন্তু সাদা বক্স হয়ে যাবে যখনই আমরা ভিডিওটাকে কাটিং করব। তার জন্য আমাদের একবার ওটাকে টাচ করে নিতে হবে ভিডিওর পার্টটাকে। তো এবার দেখো বন্ধুরা, ভিডিওটা কিন্তু আমরা কাটিং করতে পারবো। তো ভিডিওটা কাটিং করব কিভাবে, তাই না, বা কোথা থেকে করব।
তো বন্ধুরা দেখো এই যে তোমাদের আমি অপশানগুলো দেখিয়ে দিচ্ছি, এইখানেই কিন্তু পুরো ভিডিও এডিটিংয়ের অপশান দেওয়া আছে। তো এই যে একটু স্ক্রল করলাম, এই যে এখানে দেখো কাইচির অপশান তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, বা কাইচির পরেও কিন্তু আরেকটা অপশান রয়েছে বন্ধুরা, এটাও কিন্তু ভিডিও কাটিংয়ের জন্যই। তো এই দুটো অপশান থেকে তোমরা কিন্তু কাটিং করতে পারবা। তো আমি কাইচির পরে যে অপশানটা রয়েছে এটা থেকে ভিডিও কাটিং করি, ভিডিওর পার্টগুলো। তো এটা খুব দারুণ, এক ক্লিকে কাটিং হয়ে যাবে যেটা আমরা চাইবো। তো চলো আমি এখান থেকেই তোমাদের এই যে টাচ করব, জাস্ট এখানে একবার দেখো, আমি এই যে টাচ করলাম, দেখো কাটিং হয়ে গেছে কিন্তু বন্ধুরা। তো এত সুন্দর একটা মানে কাটিং করার জন্য এই অপশানটা হয়েছে, খুব দারুণ। এই দেখো এই যে সাদা স্কেলটা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু লেফট সাইডটা কাটিং করে নিয়েছি, মাঝখান থেকে কাটিং হয়েছে, এবার লেফট বা রাইট। তো আমাদের লেফটটা যেহেতু এক্সট্রা পার্ট আছে, তো এটাকে ডিলিট করব। তো কী করব, তো দেখো আমি ডিলিটে, এই যে আমাদের এখানেই কিন্তু ডিলিটের অপশান পেয়ে যাচ্ছি, তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। সব কটা অপশান কিন্তু বন্ধুরা এখানেই আছে, তোমরা ভালো করে যদি খেয়াল করো দেখতে পারবে। তো এই যে ডিলিটের অপশান তোমাদের আমি দেখাচ্ছি, এই যে এখানে দেখো আমি মার্ক করে দেখিয়ে দিলাম, এই যে এই পার্টটাকে আমরা ডিলিট করব, ঠিক আছে। এই যে মার্ক করে দিচ্ছি, এই দুটো পার্টের মধ্যে আমরা প্রথম পার্টটাকে ডিলিট করব। তো এর জন্য এই যে ডিলিটের অপশান, এই যে তোমাদের আমি আরেকবার কাটিং করে দেখিয়ে দিলাম, এই পার্টটাকে কিন্তু আমরা ডিলিট করব। তো ডিলিট করব কোথা থেকে বন্ধুরা, এই যে ওপরে দেখো এই যে ডিলিটের অপশান রয়েছে, একদম পাশেই রয়েছে, কাটিংয়ের পাশেই কিন্তু ডিলিটের অপশান। তো জাস্ট আমরা কিন্তু এখানে একবার ক্লিক করব, এই দেখো ক্লিক করলাম, তো ডিলিট হয়ে গেল। কিন্তু দেখো বন্ধুরা তোমরা ভালো করে ফলো করো, আমরা কিন্তু যেটা কাটিং করব সেটা কিন্তু কাটিং হয়নি। কাটিংটা কি হলো, এই পাশের পার্টটা কাটিং হয়ে গেছে, তাই না, যেটা আমাদের প্রয়োজন ছিল না সেটাই কিন্তু কাটিং হয়ে গেছে, মানে যেটা আমরা ডিলিট করব না সেটা ডিলিট হয়ে গেছে। আমরা ডিলিট করার কথা ছিল লেফট সাইডে। তো এবার দেখো এই যে পার্টটা ডিলিট হয়ে গেছে, এই পার্টটাকে আমরা আনবো কী করে, এটা তোমাদের থেকেও হতে পারে ভুল করে। তো তার জন্য দেখো বন্ধুরা, এই যে একদম লেফট সাইডে ওপরের দিকে খেয়াল করো একটুখানি, এই যে তীরের মতো ছোট্ট অপশান একটা আমরা দেখতে পাচ্ছি। তো এই অপশানে বন্ধুরা জাস্ট আমরা একবার ক্লিক করব। তো দেখো এই যে ক্লিক করলাম, দেখো আমাদের পার্টটা কিন্তু বন্ধুরা আবার চলে আসলো। তো আমাদের এই যে তীরের অপশানে আমরা ক্লিক করলে কিন্তু আমাদের আবার কিন্তু আমাদের যে কোনো পার্ট কিন্তু আমরা ফেরত পেয়ে যাব। তো এবার দেখো এই যে ভলিউম বলে বন্ধুরা অপশান তোমরা দেখতে পাচ্ছ। তো ভিডিওর ভলিউম অনেক সময় কম বেশি হয় আমাদের ভিডিও রেকর্ডিং করার সময়, বা অনেকে আমরা ভয়েস করি না। তো এবার দেখো এই যে ভলিউমটা রয়েছে, অনেক সময় আমাদের ভলিউম প্রয়োজন হবে না, এক্সট্রা যদি কোনো সাউন্ড রেকর্ডিং হয়ে যায় তো ওটাকে রিমুভ করব কি করে, এই যে ভলিউমে আমরা আসলাম, এই ভলিউমটাকে পুরো জিরো করে নেব। তো আমি জিরো করছি না, যাই হোক জিরো করে আমরা রাইট ক্লিক করলে কিন্তু এটা ভলিউমটা জিরো হয়ে যাবে। তো চলো বন্ধুরা এবার আমরা দেখে নেব, আমরা যখন ভিডিও এডিটিং করব, তো ভিডিও এডিটিংটা কিসের জন্য করব। অনেকে আছে ঠিক আছে ইনস্টার জন্য করে, বা অনেকে আছে ইউটিউবের জন্য করে, তাই না বন্ধুরা। তো তোমরা যারা ইউটিউবের জন্য করবে বা ইনস্টার জন্য করবে, তো এখানে এই যে প্রথম অপশান দেখতে পাচ্ছ ক্যানভাস, তো এই ক্যানভাসে কিন্তু আমরা ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু প্রচুর রকম সাইজ এখানে ভিডিওর দেওয়া আছে বন্ধুরা, নিচের দিকে তোমরা ফলো করলে দেখতে পারবে, ঠিক আছে। তো সব রকম এখানে সাইজ দেওয়া আছে, তো দেখতেই পারছো। তো আমাদের সব রকম এখানে সাইজের কোনো প্রয়োজন নেই। তো আমরা যেহেতু ইনস্টার জন্য বা টিকটকের জন্য যদি করি, তো 9x16 যেটা রয়েছে এটা সিলেক্ট করব, এই যে তোমাদের মার্ক করে দেখালাম। আর ইউটিউবের জন্য করলে এই যে 60x9 যেটা এখন আমাদের সিলেক্ট করা আছে, করে নেওয়ার পরে জাস্ট এখান থেকে কিন্তু ওপরে এই যে রাইটের ক্লিক তোমরা দেখতে পাচ্ছ, এই যে রাইট, অবশ্যই কিন্তু আমরা রাইটে ক্লিক করব। তো রাইটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের মানে সাইজটা ভিডিওর সিলেক্ট হয়ে যাবে। তো এটাও তোমরা বন্ধুরা আশা করি শিখতে পারলে। তো এইবার বন্ধুরা যেটা আমরা শিখতে চলেছি, আমাদের ভিডিওতে আমরা ভয়েস কিভাবে অ্যাড করব। তো এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছ দ্বিতীয় নাম্বার অপশানটা, অডিও যে অপশানটি রয়েছে, এই অপশানে আমরা কিন্তু ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু তিনটে অপশান আমরা পেয়ে যাচ্ছি পরপর। তো এখানে এই যে তিনটে অপশান রয়েছে বন্ধুরা, এখানে তিনটে অপশানের আমাদের কোনো প্রয়োজন পড়বে না। তো আমাদের প্রয়োজন পড়বে দুটো অপশানে। তো আমরা ভয়েস যদি অ্যাড করি, তো আমাদের এই যে রেকর্ডিং বলে অপশান দেখতেই পাচ্ছি আমরা, লাল কালারের যেই অপশানটা রয়েছে, তো এই রেকর্ডিংয়ে আমরা ক্লিক করব। তো অনেকেই আছো বন্ধুরা এই যে রেকর্ডিংয়ে ক্লিক করার পরেই কিন্তু তোমরা কথা বলা শুরু করে দাও। তো যতক্ষণ না আমরা এই যে রেড কালারের রেকর্ডিংয়ের যে অপশানটা এসছে এখানে ক্লিক করব না, ততক্ষণ কিন্তু আমাদের ভয়েস রেকর্ডিং হবে না। তো তার জন্য আমাদের কিন্তু এখানে একবার ক্লিক করব, তারপরে কিন্তু আমরা ভয়েসটা রেকর্ডিং করতে পারবো। তো অনেক বন্ধু আছো ভুল করে তোমরা ভয়েস, এই দেখো আমি যখনই ক্লিক করব এটা 3 থেকে 1 অবধি হয়েছে। এবার দেখো ভয়েসটা রেকর্ডিং হচ্ছে, যার জন্য তোমরা কিন্তু নিচের দিকে এই যে রেড কালারের একটা লাইন হয়ে যাচ্ছে, এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ।
তো এর জন্যই কিন্তু এখান থেকে ভয়েস আমাদের রেকর্ডিং চালু হয়ে যায়। তো এইভাবে কিন্তু তোমরা যে কোনো ভিডিওতে ভয়েস কিন্তু তোমরা অ্যাড করতে পারবে। তো ভয়েস রেকর্ডিং করার পরে রাইটে অবশ্যই ক্লিক করবে। তো রাইটে ক্লিক করার পরে দেখো বন্ধুরা, আমরা এই যে ভয়েসটাকে অ্যাড করেছি, তো এই ভয়েসটা কিন্তু আমাদের ভিডিওতে অ্যাড হয়ে গেছে। তো এই ভয়েসটাকে এবার আমরা কিন্তু ভিডিওর যে কোনো অংশতে আমরা কিন্তু এটাকে অ্যাড করে নিতে পারবো। তো তার জন্য বন্ধুরা এই যে আমাদের ভয়েসটাকে একবার সিলেক্ট করব, টাচ করব। তো টাচ করার পরে কিন্তু বন্ধুরা জাস্ট আঙুল দিয়ে টাচ করে লেফট রাইট যেখানে ইচ্ছা, ঠিক আছে, ডান দিক বাদিক যেখানে ইচ্ছা কিন্তু মন পছন্দ মতো ভিডিওর অপশানে কিন্তু আমরা এই ভয়েসটাকে নিয়ে গিয়ে বসাতে পারি। তো এর জন্য বন্ধুরা আমাদের দেখিয়ে দিলাম, জাস্ট টাচ করে ওটাকে সরিয়ে নেব। এবার চলো বন্ধুরা তোমাদের ভয়েস কাটিং করেও আমি দেখিয়ে দিচ্ছি। তো ধরো এই যে এই পার্টটা আমাদের এক্সট্রা হয়ে গেছে, ঠিক আছে, এটা আমাদের প্রয়োজন নেই। তার জন্য কি করতে হবে, এই যে স্কেলটা, সাদা স্কেলটা দেখতে পাচ্ছ, তো সাদা স্কেলটা সবসময় ফলো রাখতে হবে। তো এই সাদা স্কেলের মাঝ বরাবর কাটবো আমরা। তো এই যে সাদা স্কেলে আমরা মাপে নিয়ে নিয়েছি। এবার ভয়েসটাকে সিলেক্ট করব একবার টাচ করে। এবার দেখো জাস্ট কাটিংয়ের অপশানে, এই যে এটা কাটিংয়ের অপশান দেখিয়েছি এর আগেও, তো জাস্ট একবার ক্লিক করব। তো দেখো এখান থেকে কিন্তু কাটিং হয়ে গেছে। তো এবার আমরা লেফটে যেহেতু কাটবো, তো ডিলিটের অপশানে যেই ক্লিক করব, তো ডিলিট কিন্তু সাথে সাথে দেখতে পাচ্ছ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু বন্ধুরা তোমরা ভয়েসও কাটিং করতে পারবো। তো ভয়েসে আমরা কিন্তু ভলিউম এবার দেখে নেব বাড়াবো কীভাবে। অনেক সময় রেকর্ডিং নেওয়ার সময় ভলিউম কম হয়। তো এই যে ভলিউম বলে অপশানটা রয়েছে, জাস্ট ভলিউমে ক্লিক করব। তো এখানে দেখো 100 করা আছে, তো এখানে কিন্তু 200 অবধি ভলিউম তোমরা করতে পারবে। তো বন্ধুরা পুরোপুরি 200 করো না, তো ভয়েসটা তাতে ফেটে যাবে। তো তার জন্য একটু কমই রাখবে, দিয়ে করার পরে কিন্তু অবশ্যই রাইটটা ক্লিক করে নেবে। তো রাইট এখানে দুবার ক্লিক করতে হবে বন্ধুরা। তো একবার ক্লিক করলাম, আরেকবার এই যে রাইটের ক্লিক, এটা হচ্ছে কনফার্ম। তো এখানে যখনই ক্লিক করব, তো দেখো আমাদের ভয়েসটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো আশা করছি বন্ধুরা ভয়েসটা কিভাবে অ্যাড করা যায় তোমরা দেখতেই পারলে। দেখো ভিডিওর নিচে একদম অংশে আমাদের কিন্তু ভয়েসটা অ্যাড হয়ে গেছে। তো এবার চলো বন্ধুরা আমরা দেখে নেব আমাদের ভিডিওতে মিউজিক কিভাবে অ্যাড করব বা যে কোনো গান কিভাবে অ্যাড করব। তার জন্য আবার আমরা অডিওতে সিলেক্ট করব। তো অডিওকে সিলেক্ট করে নেওয়ার পরে দেখতে পাচ্ছ এই যে আমাদের এখানে কিন্তু এই রেকর্ডিংয়ের অপশানটা আছে। তো এটা আমাদের প্রয়োজন নেই, আমি ডিলিট করে দিলাম এখন। তো এবার দেখো প্রথমে একদম মিউজিকের অপশানটা আমরা চলে আসছি। তো এই যে রেকর্ডিংয়ের অপশান ছিল এর আগে, এই যে মিউজিকের অপশান। তো প্রথমে মিউজিকটাকে আমরা সিলেক্ট করব। তো সিলেক্ট করে নেওয়ার পরে দেখে এখানে পরপর কিন্তু অনেক অপশান আছে। তো আমরা জাস্ট মাই মিউজিক বলে যে অপশানটি, এটাকে সিলেক্ট করব। তো সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে প্রচুর কিন্তু গান চলে এসছে। তোমরা তোমাদের পছন্দ মতো গান বা মিউজিক তোমাদের ভিডিওতে এখান থেকে কিন্তু এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটা অডিও সিলেক্ট করেছি। তো সিলেক্ট করে নেওয়ার পরে দেখো এখানে ইউজের অপশান চলে এসছে। তো ইউজে যখনই ক্লিক করব দেখো সেম ওই যে ভয়েসের মতো কিন্তু আমাদের মিউজিকটাও চলে এসছে। মিউজিকটা কিন্তু বন্ধুরা আমরা যেখানে ইচ্ছা সেম ভয়েসের মতো টাচ করে কিন্তু আমরা সরিয়ে দিয়ে নিতে পারি বা কাটিং করে করে দিয়ে নিতে পারি। তো আমি এখানটায় তোমাদের কাটিং করে দেখিয়ে দিচ্ছি, এই যে টাচ করে আমি দেখিয়ে দিচ্ছি যেখানে সেখানে কিন্তু আমরা অ্যাড করতে পারি। তো এইটাকে আমরা কি করব বন্ধুরা, জাস্ট কাটিং করে আমাদের যেইটুকুনি প্রয়োজন আছে, তো তোমাদের দেখানোর জন্য আমি এটাকে এখান থেকে কাটিং করে যেইটুকুনি আমাদের প্রয়োজন পড়বে সেইটুকুনি আমি প্রয়োজন মতো এখান থেকে অডিও সিলেক্ট করব। তো সিলেক্ট করে নেওয়ার পরে দেখো আমি অডিওটা কিন্তু এখান থেকে পুরোটা সিলেক্ট করে নিয়েছি। তো ভিডিওর নিচে দেখতেই পাচ্ছ এই যে অডিও কিন্তু চলে এসছে। তো তোমরা তোমাদের পছন্দ মতো মিউজিক এইভাবে কিন্তু বন্ধুরা কয়েক সেকেন্ডের মধ্যে অ্যাড করে নিতে পারবে। তো আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো বন্ধুরা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে এই ধরনের প্রচুর ভিডিও নিয়ে। তো বন্ধুরা চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা অল বাটনটি প্রেস করে নিও। তো বন্ধুরা সবার প্রথমে দেখো এখান থেকে কিন্তু আমরা এক্সপোর্ট করতে পারবো একদম উপর থেকে। তো এক্সপোর্টে যখনই ক্লিক করবো বন্ধুরা, তো আরেকবার এক্সপোর্টের অপশান আমাদের দিয়ে দেবে। তো এই এক্সপোর্টে কিন্তু আরেকবার ক্লিক করতে হবে। দুবার যখনই এক্সপোর্টে ক্লিক করব। আর তোমাদের এই ধরনের যদি কোনো অপশান আসে বন্ধুরা, তো তোমরা ঘাবড়াবে না। এই যে এই লেখাটা, তো উপরের দিকে তোমরা ভালো করে ফলো করবে, এই যে ক্লিয়ার স্পেস অন ইওর ফোন, মানে আমার ফোনে কিন্তু স্পেসটা নেই, মানে জায়গাটা নেই, তার জন্য কিন্তু এটা এক্সপোর্ট হচ্ছে না। চলো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি বন্ধুরা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে।